ঘৃণার রাজনীতি ক্ষমতায় যাওয়ার এক ধরনের ফর্মুলা, যদিও এই ফর্মুলার ব্যবহার মূলত রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতারাই করে থাকে, কিন্তু এখন সাধারণ মানুষও এই ঘৃণার রাজনীতির হাতিয়ার হয়ে উঠেছে। তারই নমুনা আধ্যাত্মিকতার পীঠস্থান উত্তরপ্রদেশের ঘটে যাওয়া এই ঘটনাটি। ये चीजें नहीं, ये करने की बात नहीं है बाबाजी, आप इसको लपेटिए। প্রয়াগরাজ মাঘ মেলা 2026-এর পবিত্র আঙিনায় এক নজিরবিহীন ও লজ্জাজনক ঘটনার খবর সামনে এসেছে। অভিযোগ উঠেছে দাড়ি থাকার কারণে এবং বাহ্যিক চেহারায় তথাকথিত অন্য ধর্মের ছাপ রয়েছে এমন সন্দেহে এক সাধুকে ঘিরে ধরে হেনস্থা করা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ভিড়ের চাপে ও সন্দেহের মুখে পড়ে নিজের হিন্দু ধর্মীয় পরিচয় প্রমাণ করতে ওই সাধুকে জনসম্মুখেই নিজের ধুতি খুলে দেখাতে বাধ্য করা হয়েছে বলে জানা গেছে। तब कहाँ थे जब ऐसे लोग भगवा पहन के ठेका पे जाके दारू पी रहे थे, जब मास्क कर रहे थे तब न्यूज कहाँ थी? মাঘ মেলার প্রধান স্নানের দিনগুলোতে যখন লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় সঙ্গম অভিমুখে যাচ্ছিল, তখনই এই অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। কিছু উত্তেজিত জনতা এবং সন্দেহবাতিগ্রস্ত ব্যক্তি ওই সাধুর পোশাক ও দীর্ঘ দাড়ি দেখে তাকে সন্দেহ করতে শুরু করে। পরিচয়পত্র দেখানোর পরেও যখন ভিড় শান্ত হয়নি, তখন তাকে চরম অবমাননাকর ভাবে শারীরিক পরীক্ষার সম্মুখীন হতে হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, জনরোষের মুখে ওই সাধু আতঙ্কিত হয়ে পড়েন এবং নিজের পবিত্রতা ও পরিচয় প্রমাণ করতে পরনের কাপড় খুলতে বাধ্য হন। এই ঘটনা ছড়িয়ে পড়তেই মেলা প্রাঙ্গণে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। সাধু সমাজ ও মানবাধিকার কর্মীরা এই ঘটনাকে চরম ধর্মীয় অসহিষ্ণুতা এবং মানবাধিকার লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন। সাধারণ মানুষও এখন বিচারকের ভূমিকা নিয়ে অন্যের পোশাকে অপরাধ খুঁজতে শুরু করেছে। এমনকি একজন সাধুকেও আজ নিজের দেশে এভাবেই অপদস্থ হতে হচ্ছে। যদিও জেলা প্রশাসন ও মেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ঘটনাকে বড় করে দেখতে নিষেধ করা হয়েছে এবং বিষয়টিকে একটি বিচ্ছিন্ন ভুল বুঝাবুঝি বলে দাবি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিরাপত্তার স্বার্থে পরিচয়পত্র যাচাই করা একটি নিয়মিত প্রক্রিয়া, তবে কাউকে হেনস্থা করার অনুমতি দেওয়া হয়নি। মাসুদ হাসান, বাংলা টিভি।